নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পাঁচমিশালি সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ এবং নিরামিষের দিনে এই রেসিপিটি থাকলে সত্যি বলতে অমৃত স্বাদের লাগে। তো আপনারা রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটি আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5 রকমের সবজি নিয়েছি। তার মধ্যে নিয়েছি উচ্ছে, আলু, বেগুন, সারু আর নিয়েছি সজনে ডাঁটা। আর সবজিগুলোকে সমস্ত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি বেশ কিছুটা বিউলি ডালের বড়ি। আর এই বড়িগুলো বাড়িতে বানানো বড়ি, আপনারা চাইলে কেনা বড়িও কিন্তু ইউজ করতে পারেন। আর নিয়ে নিচ্ছি কয়েকটা মশলা। তার মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুনের মতো 5 ফোড়ন, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কাসুরি মেথি, আর 1 টিস্পুনের মতো দিয়ে দেবো গোটা কালো সর্ষে। কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এই মশলাটাকে অবশ্যই দিতে হবে কিন্তু, তবে গিয়ে তরকারির টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে। এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার 5 ফোড়ন, গোটা জিরে, কাসুরি মেথি আর সর্ষেটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একদম ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করা যাবে না, তবে মশলাগুলো জ্বলে গেলে স্বাদটা কিন্তু বেকার হয়ে যাবে। একদম স্লো ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম লাল লাল করে আমি মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা প্লেটে এগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার ওই কড়াইতে আমি 100 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাতে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমি এক এক করে সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের হয় কিন্তু বন্ধুরা, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখতে থাকুন, শেষে কিন্তু অনেকটা মজা রয়েছে। বড়িগুলোকে আমি নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে সমস্ত বড়িগুলো তুলে রাখলাম। দেখুন এইভাবে আমি বড়িগুলো তুলে রেখেছি, আর বড়িগুলো কিন্তু 2-4টে খালি মুখে খেয়েও ফেলেছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে গোটা মশলাগুলো, ওইগুলোকে দিয়ে আমি একদম স্মুথ করে পাউডার তৈরি করে নেব। একটু পরে করলে হতো, কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে একদম স্মুথ করে কিন্তু পাউডার হবে না, তো তার জন্য আমি আগে থাকতে করে নিলাম। তবে এতগুলো পাউডার কিন্তু আমি ইউজ করব না একসঙ্গে, আমি একটু বেশি করে করে নিয়েছি। যে কোনো নিরামিষের দিনে নিরামিষ তরকারির ওপরে একটু ছড়িয়ে দিলে অপূর্ব স্বাদ লাগবে খেতে। তো আমি গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে রেখেছি। আর আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে গিয়ে তরকারির টেস্টটা দুর্দান্ত আসবে। ঘিটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম আছে, ঘিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও কিন্তু ইউজ করতে পারেন। এবার তেজপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটু ভাজা করে নেব। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোলে তারপর আমি এক এক করে মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দেব। এবার টমেটো কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর একটা বলি, যখনই আপনারা কাঁচা লঙ্কাটা নেড়ে চেড়ে ভাজা করবেন, তখনই কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন লঙ্কাগুলো ভাজার সময় ফাটতে থাকে, চোখে মুখে তেল কিন্তু ছিটকে আসতে পারে। তো খুব সাবধানে কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে ভাজা করবেন। টমেটোটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য অল্প একটু আমি চিনি দিয়েছি, আপনারা খেতে না চাইলে স্কিপ করে দেবেন। এবার নেড়ে চেড়ে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও আবারও আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর মশলাটাকে একদম কড়া করে ভাজার দরকার নেই, নর্মাল একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই কিন্তু হবে। মশলাটা সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এক এক করে আমি যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দেব। আর আমি মশলাটাতে কষানোর সময় কিন্তু বেশি করে হলুদ গুঁড়ো ইউজ করে নিয়েছি, সবজি দেওয়ার পরে আমি আর কিন্তু হলুদ গুঁড়ো দেবো না। তো আমি এক এক করে সমস্ত ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে সজনে ডাঁটা, আলু, বেগুন, সারু আর দিয়েছি উচ্ছে। আপনারা আপনাদের পছন্দের মতো সবজিও কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন, পেঁপেও দিতে পারেন অল্প। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও কিন্তু আমি স্বাদ মতোই অ্যাড করলাম, পরে আর কিন্তু অ্যাড করব না, আমি একসাথেই কিন্তু সমস্ত দিয়ে দিচ্ছি। এবার লবণটা দেওয়ার পরে মশলার সাথে মিডিয়াম ফ্লেমে সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলে সবজির মধ্যে মশলার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো করে প্রবেশ করে যাবে। সবজিগুলোকে মশলার সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আবারও একটু নেড়েচেড়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর এই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখার ফলে বেগুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। তো খুব সাবধানে একটু নাড়াচাড়া করবেন, কারণ বেগুনগুলো একদম ঘেঁটে যাবে। তো আমি আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে সমস্ত সবজিগুলোকে একটু কষিয়ে নিলাম। সবজিগুলো সমস্ত কষানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, শুকনো গুঁড়ো মশলাটা, ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এই শুকনো গুঁড়ো মশলাটা অ্যাড করে আবারও আমি নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। সবজিগুলো একদম মশলার সাথে খুব ভালো করে কষিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দেবো। এখানে যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসেবে কিন্তু জল অ্যাড করবেন। আমি এখানে প্রায় 2 কাপ থেকে 2.5 কাপের মতো জল অ্যাড করেছিলাম, কারণ সবজিগুলো সেদ্ধও কিন্তু হওয়ার আছে। আলু, সারু এগুলো কিন্তু সেদ্ধ হতে, সজনে ডাঁটা এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তো তার জন্য একটু পরিমাণে বেশি জল আমি অ্যাড করেছি। এবার জলটা অ্যাড করে সমস্ত কিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রাখার ফলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর কিছুটা আমি খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে বা কেটে একটু দেখে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। সারুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা আলু আমি একটু দোলে ফাটিয়ে নেব, যাতে তরকারিটা একটু গ্রেভি ভাবটা আসে। তো কয়েকটা আলু আমি দোলে একটু ফাটিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব। এবার আলুটা ফাটিয়ে দেওয়ার ফলে একটু তরকারিটা গ্রেভি ভাব চলে এসছে। এবার নেড়েচেড়ে আমি এই পর্যায়ে কিন্তু রেখে নেব। এবার ওপর থেকে আমি এখানে প্রায় 1 কাপের মতো নারকেলের দুধ কিন্তু আমি ইউজ করলাম। এই নারকেলের দুধটা কিন্তু দেওয়া অতি অবশ্যই দরকার, তবে গিয়ে তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। আর তরকারির মেন যে পয়েন্ট হলো এই নারকেলের দুধ। নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর নারকেল দুধ না থাকলে এমনি বাড়িতে যে আমুলের পাউডার দুধগুলো থাকে ওটাও 2 চামচখানি দিয়ে অল্প গরম জলে গুলে ভালো করে ওটাও কিন্তু ইউজ করতে পারেন। এবার নারকেল দুধটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছিলাম। এবার 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আর তরকারিটাকে হালকা একটু আমি চেক করে দেখেছিলাম যে একটু লবণের কম ছিল, তো আমি স্বাদ মতো এখানে লবণ একটু অ্যাড করলাম। আর লবণটা অ্যাড করে আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিলাম। এবার ভেজে তুলে রাখা যে বড়িগুলো ওগুলো আমি এক এক করে অ্যাড করে দিলাম। এই বড়িগুলো প্রথম থেকে কিন্তু অ্যাড করা যাবে না, এই রান্নার শেষ পর্যায়ে বড়িগুলো অ্যাড করতে হবে, কারণ এই বড়িগুলো এতটাই সফট হয়ে যায় তরকারিতে দিলে তরকারিতে কিন্তু ঘেটে যাবে, একটাও বড়ি কিন্তু গোটা থাকবে না। তো তরকারি নামানোর আগে শেষ মাথায় কিন্তু বড়িটা দেওয়ার চেষ্টা করবেন। রেসিপি সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে, বড়িটা দিয়েও আমি নেড়েচেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতে করে দিয়েছি। আর হাফ টিস্পুনের মতো এখানে আমি ঘি একটু ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই যে প্রথমে কাসুরি মেথি আর 5 ফোড়ন ওই সব দিয়ে যে একটা ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এখানে কিছুটা অ্যাড করে দিলাম। আমি এখানে হাফ টিস্পুনের মতোই মশলার পাউডারটা দিয়েছি। আর প্রথমে মশলার সাথে সবজিগুলো কষানোর সময়ও কিন্তু আমি হাফ টিস্পুনের মতো এই পাউডারটা দিয়েছিলাম। এতে সবজির মধ্যে ওই যে পাউডারের ফ্লেভারটা দুর্দান্ত আসবে। এবার পাউডারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নিয়েছি। রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তরকারিটা ঢেলে নিয়েছি।
দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি বন্ধুরা। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। সত্যি বলতে নিরামিষের দিনে অমৃত স্বাদের লাগে এই তরকারিটা, এতটাই টেস্টি হয়। আপনারা আমার মতো করে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। যারা নিরামিষের দিন শুনে ভয়ে ছিটকায়, তারা কিন্তু এই রেসিপিটি পেলে আঙুল চেটে কিন্তু খেতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। তবে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।